দুই বাংলার মিলন মেলায় ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল থেকেই কি খুলছে ভারতের দুয়ার। জানুন ভিসা এবং দুই দেশের সম্পর্কের এক নতুন দিগন্তের পূর্ণাঙ্গ চিত্র। আজকের এই মুহূর্তটি কেবল একটি সাধারণ সংবাদ উপস্থাপনার সময় নয়, বরং এটি কোটি কোটি মানুষের হৃৎস্পন্দন এবং দীর্ঘদিনের জমানো দীর্ঘশ্বাসের অবসান। দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশ এবং ভারত, এই দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কেবল কূটনৈতিক চুক্তিতে সীমাবদ্ধ নয়, এটি রক্ত, ভাষা, সংস্কৃতি এবং অটুট বন্ধুত্বের এক মহাকাব্য। গত কয়েক মাস ধরে যারা ভারতীয় ভিসার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন, যাদের প্রতিটি সকাল শুরু হতো একটি আশার আলো দেখার কামনায়, তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রতীক্ষিত সুখবরটি। দীর্ঘ অনিশ্চয়তার ঘন কালো মেঘ কাটিয়ে অবশেষে পূব আকাশে দেখা দিয়েছে নতুন সম্ভাবনার সোনালি সূর্য। আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখান থেকে পেছনের সব গ্লানি মুছে গিয়ে সামনে খুলে যাচ্ছে এক অবারিত দ্বারের হাতছানি। বিশ্বাস করুন, আগামীকাল থেকেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির সেই দীর্ঘ প্রতীক্ষিত পথটি সুগম হতে যাচ্ছে। এই অভাবনীয় পরিবর্তনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে। বাংলাদেশের রাজধানী ঢাকায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছিলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এবং ভারতের হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা। এই সাক্ষাৎটি কোনো সাধারণ প্রোটোকল রক্ষা ছিল না, এটি ছিল দুই দেশের মধ্যকার অমীমাংসিত ইস্যুগুলোর জট খোলার একটি মাস্টার প্ল্যান। প্রধানমন্ত্রী তারিক রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে বাংলাদেশের সাধারণ মানুষের ভিসা সংক্রান্ত দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। অন্যদিকে প্রণয় ভার্মা অত্যন্ত দূরদর্শী এবং ইতিবাচক মনোভাব নিয়ে ভারতের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। রাজনৈতিক বিশ্লেষকরা এক বাক্যে স্বীকার করছেন যে গত কয়েক দশকে দুই দেশের শীর্ষ পর্যায়ে এমন ফলপ্রসূ এবং জনগণের চাহিদাকেন্দ্রিক আলোচনা আর দ্বিতীয়টি হয়নি। এই বৈঠকের নির্যাস থেকেই তৈরি হয়েছে আগামীকাল থেকে ভিসা চালু করার এই বৈপ্লবিক সিদ্ধান্ত। আমাদের বিশেষ অনুসন্ধান এবং বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো এখন যেন এক একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। গত ৪৮ ঘণ্টা ধরে সেখানে বিরামহীন কাজ চলছে। হাজার হাজার অপেক্ষমান আবেদন সামাল দিতে বাড়ানো হয়েছে সার্ভারের ক্ষমতা, নিয়োগ করা হয়েছে অতিরিক্ত জনবল এবং নিশ্চিত করা হয়েছে আধুনিক লজিস্টিক সাপোর্ট। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এই প্রক্রিয়ার উপর নজরদারি করছে। এবারের ভিসা প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ফিল্টারিং সিস্টেম, যার ফলে প্রকৃত পর্যটক, রোগী এবং ব্যবসায়ীরা যেন কোনো রকম হয়রানি ছাড়াই তাদের পাসপোর্ট জমা দিতে পারেন। এমনকি দালাল চক্রের প্রভাব চিরতরে নির্মূল করতে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমকে আরও শক্তিশালী করা হয়েছে। আগামীকাল যখন আপনি ভিসার পোর্টালে ঢুকবেন, আপনি নিজেই বুঝতে পারবেন প্রক্রিয়ার গতি কতটা বৃদ্ধি পেয়েছে। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এই ভিসা চালু হওয়ার সংবাদটি কেবল ভ্রমণের আনন্দ নয়, বরং এটি অনেক মানুষের জীবন মরণ সমস্যার সমাধান। গত কয়েক মাস ধরে যারা উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো, ভেলোরের সিএমসি কিংবা দিল্লির বড় বড় হাসপাতালগুলোতে যাওয়ার জন্য দিন গুনছিলেন, তাদের চেহারায় আজ কতটা প্রশান্তি। যারা ব্যবসা বাণিজ্যের জরুরি কাজে কলকাতায় যেতেন কিন্তু ভিসা জটিলতায় যাদের কোটি কোটি টাকার ব্যবসা স্থবির হয়ে পড়েছিল, তাদের চোখে আজ নতুন করে বাঁচার স্বপ্ন। আবার যারা কেবল বিনোদনের জন্য দার্জিলিংয়ের পাহাড়ে মেঘ ধরতে চাইতেন, আজমির শরীফের পবিত্রতায় নিজেকে সঁপে দিতে চাইতেন কিংবা কাশ্মীরের বরফে হারিয়ে যেতে চাইতেন, তাদের জন্য সীমান্ত এখন কেবল একটি রেখা মাত্র, কোনো বাধা নয়। এই ভিসা চালু হওয়া মানে হল দুই দেশের অর্থনীতিতে এক জাদুকরী প্রাণের সঞ্চার হওয়া। বাস, ট্রেন এবং বিমানের টিকিট কাউন্টারগুলোতে আবারও শুরু হবে উৎসবের আমেজ। হাই কমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন: জনগণ কেন্দ্রিক সহযোগিতা। এর অর্থ হল দুই দেশের সরকার এখন সাধারণ মানুষের প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ভারত সরকার চায় বাংলাদেশের মানুষ যেন নির্বিঘ্নে তাদের দেশে যেতে পারে, তাদের আতিথেয়তা গ্রহণ করতে পারে। এটি কেবল পর্যটন শিল্পের উন্নয়ন নয়, বরং দুই দেশের মধ্যকার ভুল বোঝাবুঝি বা দূরত্ব কমিয়ে আনার এক অনন্য উপায়।
প্রধানমন্ত্রী তারিক রহমান ব্যক্তিগতভাবে এই বিষয়টি তদারকি করছেন, যাতে করে প্রতিটি নাগরিক সমান সুযোগ পায়। ২৯শে এপ্রিলের যে সময়সীমাটি আলোচনায় ছিল, সেটি মূলত একটি কারিগরি প্রস্তুতির সময়। সেই প্রস্তুতি এখন শতভাগ সম্পন্ন। তাই আগামীকালকের সূর্যোদয় নিয়ে আসছে নতুন এক সংবাদ, ভিসার দুয়ার উন্মুক্ত হওয়ার সংবাদ। ভারত এবং বাংলাদেশ, আমরা এক জলবায়ু, এক মাটি এবং একই হৃৎস্পন্দনে বেড়ে ওঠা দুই ভাই। আমাদের মধ্যে কোনো দেয়াল থাকতে পারে না। আগামীকাল থেকে যখন আপনি ভিসা সেন্টারে আপনার পাসপোর্টটি জমা দেবেন, তখন মনে রাখবেন এটি কেবল একটি ভ্রমণের অনুমতি নয়, এটি হলো আপনার অধিকার ফিরে পাওয়ার মুহূর্ত। আমাদের অনুরোধ থাকবে, আপনারা যথাযথ নিয়ম মেনে এবং সঠিক নথিপত্র দিয়ে আবেদন করুন। কোনো প্রকার অসদুপায় অবলম্বন করবেন না। দুই দেশের এই নতুন এবং সোনালী অধ্যায় যেন আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বকে আরও মজবুত করে। আজকের এই ঐতিহাসিক মুহূর্তটি বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য এক বিশাল বিজয়। ভারত ভ্রমণের জন্য আপনার ব্যাগ গুছিয়ে নিন, পরিবারকে প্রস্তুতির কথা জানান এবং মনের মধ্যে অটুট বিশ্বাস রাখুন যে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। প্রধানমন্ত্রী তারিক রহমান এবং হাই কমিশনার প্রণয় ভর্মার এই যুগান্তকারী উদ্যোগ দুই দেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হোক। আমরা একে অপরের আরও কাছে আসি, আমাদের যাতায়াত হোক সহজ, সুন্দর এবং নিরাপদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।